চাঁদপুর শহরে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস সহ পরিবারের 4 সদস্য 10 দিন ধরে লাপাত্তা। পপুলার বিডি নিউজের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি আসমা শিউলি। 10 দিন ধরে চাঁদপুর শহরের এসকে শিল্পালয়ের স্বত্বাধিকারী ও স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস তার পরিবার সহ লাপাত্তা। পরিবারের অন্য সদস্যরা হলেন তার স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রূপম দাস। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বুধবার বিকালে মার্কেটের ব্যবসায়ীরা জানান, গত 10 দিন ধরে তার দোকান বন্ধ রয়েছে। পিন্টু দাসের দূরসম্পর্কের আত্মীয় ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উপমা দে জানায়, পিন্টু দাসের বিভিন্ন এনজিও সমিতি এবং স্থানীয় লোকজনের কাছে বড় অঙ্কের ঋণ ছিল। বিভিন্ন স্থানে দোকান পরিবর্তন করে তিনি সর্বশেষ শহরের মদিনা মার্কেটের নিচতলায় এসকে শিল্পালয় নামে ব্যবসা পরিচালনা করতেন। স্বর্ণ বন্ধক রেখে টাকা নেওয়ার ব্যবসায় তিনি বিভিন্ন মানুষের স্বর্ণ ফেরত দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। আমরা নিজেরও আসলে জানি না উনি কোথায় আছে বা কি আসে বিষয়, কিন্তু আমরা যেহেতু এক শহরে বাস করি সেই হিসাবে ওই লোক মাধ্যমে জানতে পারছি যে উনি ওনার বাড়িতে নাই, ওনার দোকান বন্ধ, বাড়ি ঘরদোরও বন্ধ, বিভিন্ন রকমের নিউজ আসতেছে। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা নিজের আসলে কোনো কিছুই জানি না এখন পর্যন্ত। জানতে পারতাম তাহলে জানাইতে পারতাম। পিন্টু দাস বিগত আজকে 10 দিন ধরেই নাই, অনেক কাস্টমারই আসে, কিন্তু বলি যে কোথায় চলে গেছে আদৌ আমরা ঠিক করে জানি না। আর কেউ বলে চিটাঙ্গও বাড়ি, কেউ বলে সিলেটও বাড়ি, এখন অ্যাটলিস্ট বাড়ি কোথায় সেটাও আমরা জানি না। কাস্টমাররা এসব বলে এখানে ভাড়া থাকতে হলো আপনার এটা কি মন্দিরের পাশেই, ওখান থেকেই শুনছি যে রাত্রে চলে গেছে উনি। তিনি আরো জানান, পিন্টু দাসের বাড়ি চট্টগ্রাম আর তার স্ত্রীর বাড়ি কুমিল্লায়। এর বেশি কিছু জানেন না তিনি। দেনাপানায় ছিল এটা মার্কেটে আমার জানা আছে, কিন্তু দেনাপানার কারণেই সে কি গাছ দেখা দিল না কোনো কারণে কেউ তাকে গুম করলো, এটা আসলে এই ব্যাপারে সঠিক বলতে পারে প্রশাসনিক সঠিক তদন্তের মাধ্যমেই সত্যতা বেরিয়ে আসবে বলে আমি মনে করি। এই বিষয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মোহাম্মদ সুপার লুৎফর রহমান জানায়, পিন্টু দাসের মোবাইল নম্বর ট্রেস করে 20 আগস্টের পর থেকে তা বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন বলে তথ্য মিলেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ঋণের বোঝা থেকে বাঁচতে তিনি সপরিবারে আত্মগোপনে রয়েছেন। তাকে ট্রেস করার সর্বোচ্চ চেষ্টা চলছে। যে ব্যক্তির কথা বলা হয়েছে, পিন্টু দাস নামে ব্যক্তি, পরিবারের সদস্য সহ নিখোঁজ 4 জন, এই ধরনের একটি নিউজ হয়েছে। বিষয়টি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি তার মোবাইল নাম্বার ট্রেস করার পর 20 তারিখের পর থেকে তার নাম্বারটা বন্ধ। সে এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন অর্থ ঋণ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে। ঋণ নেওয়ার পর আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে সে আত্মগোপনে আছে। আমরা তার বিষয়ে আরো খোঁজ খবর নিচ্ছি। তাকে ট্রেস করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি দ্রুতই আপনাদের জানাতে পারবো তার লোকেশন কোথায় আছে না আছে। পপুলার বিডি নিউজ, চাঁদপুর।